আসসালামু আলাইকুম। সকাল করে ফজরের নামাজ পড়ে আসলাম, রওনা দিলাম হচ্ছে আমাদের গোরস্থানের দিকে। আমার এলাকায় দুইজন মারা গেছে আর কি, 11টায় জানাজা। তার জন্য এই কবর কাটতে আসলাম। এই যে কবরের সব প্রস্তুতি নিচ্ছি কাটার জন্য। যে ব্যক্তিগুলো মারা গেছে তারা আমাদের আত্মীয়। তাদের কবর কাটার তৌফিক দান করছে আল্লাহ পাক। আমার খুবই ভালো লাগে কবর কাটতে, কারণ আমি আরও কাটছি। এই যে পাশে যেসব কবর, আমি এগুলো সামিল হয়েছি। দোয়া করবেন যেন আমি এভাবে করতে পারি, যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। আর এভাবে আমি যেন দু একটা কবর কাটতে পারি। জানি না আমার কবর কার হাতে লেখা আছে, হবে কি না আল্লাহ পাক ভালো জানে। কেননা এই কবরে আসার ভাগ্য তো সবার হয় না। আর এই কবরে কী রকম ভাগ্য হবে আমি জানি না। আমলনামা কেমন হবে, ভালো কাজ করতে পারছে কিনা, আল্লাহ পাককে খুশি করতে পারছে কিনা আল্লাহ পাকই ভালো জানে। যাই হোক, এই এই শিক্ষা আসলে সবাই নিতে পারছি না। শেষ উম্মত হয়েও নবীজির সুন্নাহ মেনে চলতে পারি না। আমরা সবাই যেন আল্লাহর হুকুম মেনে চলতে পারি, ইসলাম পরিচালনা করে চলতে পারি, নবীজির সুন্নাহ মেনে চলতে পারি। এই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের স্বয়ং দান করে। আর সবাইকে বলবো একটা কথাই, রাজা বাদশাহ খালি হাতে চলে গেছে, কোনো কিছু করে নিয়ে যেতে পারে নাই। আমরাও খালি হাতে চলে যাব, কিন্তু আমরা কোনো কিছু নিয়ে যেতে পারবো না। এই চিন্তাধারা করে নিজের কর্ম নিজে করেন, আর নিজের আমলনামা নিজেই করে নেন। আখিরাতের জন্য কিছু সঞ্চয় করুন, নাইতে ভোগান্তিতে পড়বেন, কেউ আপনার পাশে দাঁড়াবে না। আর আল্লাহ পাককে খুশি যদি না করতে পারেন, পৃথিবী কোথাও আপনার জায়গা হবে না, আমাদেরকে জায়গা হবে না। তাই আমরা চেষ্টা করব আল্লাহ পাককে কীভাবে খুশি করাতে হবে। আর তাকে খুশি করালে আখিরাতে পরকালে সবসময় শান্তি পাবেন। জীবন কি, জীবন কিচ্ছু না। এই রং তামাশা, এই দুনিয়া তো রং তামাশা। ফজরের নামাজ পড়া এত শান্তি, ইসলামের দিকে চলা, হাদিস কোরআন পড়া, এগুলো কত শান্তি। নবীর সুন্নাহ মেনে চলা আরও শান্তি। আল্লাহ পাকের হুকুম মেনে চলা, এটাও শান্তি। যাই হোক, আমি এই যে কবর কাটতে আইছি এখানে, এই যে এখানে কাটবো। এই জায়গাটা হচ্ছে একটা কাটবো, আর ওই সামনে একটা আছে। আর আমার হাতের কবর হচ্ছে এই যে এইটা আমার হাতের কবর, এইটা হচ্ছে আমার হাতের কবর, তার সামনে আমার হাতের কবর। যাই হোক, আমি অনেকগুলোই কাটেছি, আল্লাহ আমাকে তৌফিক দান করেছে। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি যেন এইভাবে মানুষের কবর কাটতে পারবেন, দোয়া করবেন, আমি যেন এভাবেই মানুষের পাশে দাঁড়াতে পারি। আসসালামু আলাইকুম।